আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে জিনিসটি আপনাদের একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে ভুট্টায় সেচের যে ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আমরা ছোট ভুট্টায় কিন্তু সেচ প্রয়োগ করি না। অর্থাৎ অনেকেই, আমি নিজেও অবশ্য অনেক কৃষককে বলে থাকি যে ভুট্টা যখন ছোট থাকবে সেক্ষেত্রে আপনারা সেচ দেবেন না। কিন্তু একটা জিনিস আমি দেখে আজকে মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা হলো আর কি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আপনাদের আমি আগেই বলেছিলাম যে বিষয়টা আমি নিজে জানি বা নিজের চোখে দেখতেছি, সে বিষয়টাই কিন্তু আপনাদের আমি শেয়ার করে থাকি বা আপনাদের বলে থাকি। আমার জমির সাথে যে জমিটা দেখতে পাচ্ছেন এইখানে, এইটা হচ্ছে অন্য কৃষকের জমি, কিন্তু আমার ভুট্টার জমিতে পানি দেওয়ার পরে কিছু পানি এই সাইডে এসেছিল। মানে আমি যখন পানি দিয়েছিলাম এই জমিতেও, বা আমি যখন সেচ দিয়েছি এই সেচের পানিটা আইল থেকে এন্দুরের গাদ দিয়ে কিন্তু এই জমিতে কিছুটা এসেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডটা যদি বরাবর আমার জমির সাথে যে সাইডটা রসের কারণে, এই পানি আসার কারণে বরাবর আপনার লাম্বা যে দেখা যাচ্ছে, মোটামুটি গাছের গোড়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আপনারা যদি অন্য সাইড ওই দিক যদি আপনাদের আমি একটু দেখাই, এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ভুট্টাই দেখা যাচ্ছে না এখন। তাহলে মূল কারণ হচ্ছে এই যে হালকা কিছু পানি আসা বা এই সেচ দেওয়া। তবে এইটাও ঠিক যে যদি আপনি ছোট ভুট্টায় পানি দেন সেক্ষেত্রে কিন্তু গ্রোথ অনেক কমে যাবে এবং শীত লাগবে। কিন্তু এইখানে যেটা অভিজ্ঞতা হলো আমার, সেটা হচ্ছে আপনি পানি দিতে পারবেন একদমই কম। এখানে শুধু হালকা, মানে আপনার হালকা পানির কিন্তু একটা ছোঁয়া পেয়েছিল। এ কারণে কিন্তু ভুট্টার এই সাইডটা দেখেন কত সুন্দর হয়েছে, আর এই সাইডটা একদমই, মানে বলা চলে যে একদমই জিরো। তাহলে আমরা যদি এমতো অবস্থা হয়, দেখা যাচ্ছে যে ভুট্টার গ্রোথ একদমই কম, মাটি নিচে ভিজা উপরে শুকনা, সেক্ষেত্রে হালকা, মানে পানির মাত্রাটা এত কম, মানে শুধুমাত্র বৃষ্টির পানি যেমন পড়ে আর কি, সেভাবে যদি আমরা পানি দিতে পারি বা সেচ দিতে পারি, আমার মনে হয় ভুট্টার গ্রোথ খুব দ্রুত বাড়বে। এটা নিজের চোখে যেহেতু দেখা, নিজে দেখতেছি বা আপনারাও দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 চারটা সারি, মানে চারটা কেল বা চারটা আপনার ভুট্টার যে সারিগুলো রয়েছে সেগুলা কিন্তু অনেক ভালো গ্রোথ। একটাই কারণ, সেটা হচ্ছে আমার জমির পানির কিছু অংশ এইখানে একটু এসেছিল, আর এই পাশে না আসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন একদমই জিরো। তাই আপনাদের জমি যাদের এই অবস্থা বর্তমানে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে জমি একদম বসে যাচ্ছে, সেক্ষেত্রে হালকা একটু করে সেচ দিবেন, মানে পানি যাতে জমে না থাকে, পানি দেওয়া মাত্রই যেন শুকিয়ে যায়, সেক্ষেত্রে এইটা বেশি কাজ করবে। তবে পানি যদি জমাট থাকে সেক্ষেত্রে কিন্তু এইটা আরও হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।